তো আজকে হলো 29শে আগস্ট, আর আজকেই আরামবাগ মানিক সংঘ অফিসিয়ালভাবে জানিয়ে দিল যে এবছর কী থিম নিয়ে ওনারা হাজির হয়েছেন। তো বলেছিলাম যে পশুদের নিয়ে একটি থিম ওনারা করছেন, সেই থিমের নাম ওনারা দিয়েছেন মাটির টানে মাতৃরূপ। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে পশুরা থাকলেও আদলে এটি পশুদের একটি থিম নয়। পশুরা অবশ্যই থাকবে, কিন্তু মনে হচ্ছে যে যত সম্ভবত গ্রাম বাংলার যে মাটির টান, গ্রাম বাংলার যে মেয়েদের যে আমাদের গ্রাম বাংলার একটি সৌন্দর্য, সেই সৌন্দর্যকে ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আসলে আমাদের গ্রাম বাংলার নারীদের নিয়ে, অর্থাৎ সেটি আমাদের মাতৃরূপে যে ব্যাপারটা রয়েছে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার ওনারা চেষ্টা করছেন। তো আশা করি দারুণভাবে ওনারা ফুটিয়ে তুলবেন এই থিমটিকে, সেই আশা থাকবে। আমরা দেখেছি আরামবাগ মানিক সংঘ খুব ভালো ভালো থিম প্রতি বছর উপহার দেন, তো এবছরও আর অবশ্যই থিম ভালো হবে। তো আগের ভিডিওটা কারেকশান এটাই করে দিলাম যে আগে আমি বলেছিলাম যে ওটা পশুদের এক নিয়ে থিম, অনেকে হয়তো বলতে পারে যে উল্টোপাল্টা বলছি, সেরকম কিছু নয়। পশুরাও থাকবে অবশ্যই, যখন প্যান্ডেল হবে তখন সে যেখানে দেখে নেবে, কারণ আমি প্রুফ নিয়ে কথা বলি আর আমি মডেল দেখিয়েও দিয়েছি। সে মডেলে কিন্তু পশুরা থাকবে। তো একটা গ্রাম বাংলার পরিস্থিতি আর কি তৈরি করা হচ্ছে, একদম গ্রাম বাংলার আদলে, এবং মাটির টান থিমেই বলা হয়ে গেছে যে মাটির টানে, অর্থাৎ আমাদের কিন্তু একদম গ্রাউন্ড লেভেল থেকে ওনারা থিমটা তুলে এনেছেন। তো অবশ্যই থিমটা ভালো লাগবে সবার। তো সেই থিমটা দেখতে গেলে অবশ্যই আপনাদেরকে মানিক সংঘ ক্লাবের পুজোতে আসতে হবে। তো আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।